কায়দা আছে। ওর গোষ্ঠী শুদ্ধ আমার সামনে নিয়ে এসেন, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের যে কয়টা আছে একদিন আনেন আমার সামনে বসান, সাহস পাবে না, সাহস পাবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ওপেন ক্যামেরায়। এই সিএ নিয়ে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মুখোমুখি এবিপি আনন্দে বসায় আমাকে, যদি আমার কথার উনি জবাব দিতে পারে, তাহলে আমি ওনার জুতো দাঁত দিয়ে কামড়াইয়ে চলে যাব, আর জীবনে কোনোদিন রাজনীতি করতে আসবো না। যাও বলে দাও, ওই সিপিএমদের বলে দাও, কংগ্রেসদের বলে দাও, এই লাল পার্টি, ওরা আগে যা করেছে ফাটাফাটি, ওই কি ভুলে গেছি নাকি লাল পার্টি? এই জন্য আমি একটা গান লিখেছিলাম, দিনের বেলায় কৌটা নাড়ায়, রাতে করে ফিস্ট। দিনের বেলায় কৌটা নাড়ায়, রাতে করে ফিস্ট। তারাই আবার মুখে বলে আমরা কমিউনিস্ট। হ্যাঁ, আগে কটুও কি নাড়াতো মনে আছে? আছে তো? একটা গান না গালিতে হবে না, না খালি গাইয়ে যাই। লক্ষ্মীর ভান্ডার মা কোনোদিনও যাবে না তোমাদের, তবে ওই লক্ষ্মীর ভান্ডার নামটা থাকবে না অন্নপূর্ণা যোজনায়। বেশি কমে গেল সাউন্ড, একটু বেশি কমে গেছে বক্সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাংলার মায়েদের, বাংলার মায়েদের ইজ্জত লুটেছে। ও ভাই শিয়াল কুকুর গন্ডারে, ও ভাই শিয়াল কুকুর গন্ডারে, কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? হ্যাঁ, কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? হাতে তালি দাও। কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? বাংলার মায়েদের ইজ্জত লুটেছে, বাংলার মায়েদের ইজ্জত লুটেছে শাহজাহানের জেন্ডারে। কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? বাহ বাহ, সন্দেশখালির মা বোনেদের, সারা বাংলার মা বোনেদের তোমরা করেছ ক্ষতি। তোমার দরদ শুধু চোর ডাকাতের ধর্ষণের প্রতি, হায় হায় ধর্ষকের প্রতি, হায় হায় ধর্ষকের প্রতি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এত নিন্দামন্দ করতাম না, উনি যদি এগুলোকে সাপোর্ট না করতো। 54টা দিন শাহজাহানকে গ্রেপ্তার করতে দেয়নি, ওনার আঁচলের তলায় লুকিয়ে রেখেছে। ওনার আঁচলের তলায় মানে ওনার প্রশাসন। উনি পুলিশ মন্ত্রী, উনি অর্ডার দিলে 1 ঘন্টার মধ্যে ধরা পড়ে না কি? ওনার মুখ দিয়ে উনি বলেছেন অনুব্রতকে বীরের সম্মান দিয়ে জেল থেকে নিয়ে আসতে হবে, বলে নাই? তার মানে কি ওইগুলো উনি তৈরি করেছে। অনুব্রত, শাহজাহান ওনার প্রাণের সন্তান, সব পার্থ। এমনি নাকি ওতে আছে ওনার 75% স্বার্থ, ওরা তো মাত্র 25% মারত। সন্দেশখালির মা বোনেদের তুমি করেছ ক্ষতি, তোমার দরদ শুধু চোর ডাকাত ধর্ষকের প্রতি, হায় হায় ধর্ষকের প্রতি, হায় হায় ধর্ষকের প্রতি। তাই তোমার বিসর্জনে নারী জাতি
মায়েরা খেপেছে। তোমার আর উপায় নাই মা, তোমার গ্রুপ দিয়ে যাদের তুমি ধর্ষণ করিয়েছ, আর যে মেয়েটা লিড দিয়ে তাদের নিয়ে রাস্তায় নেমেছিল, তার নাম কি? রেখা পাত্র। আমার মোদিজি তাকে এমপির টিকিট দিয়ে দিল্লির দরবারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। পার্থক্য এইটুকু। এই লকডাউনে একটা মানুষ না খেয়ে মারা গেছে। কথা কও, খাবার কে দেছে? মোদিজি। উনি আবার প্যাকেটে ওনার ছবি লাগাই দেয়, লজ্জাও করে না। আবাস যোজনার ঘর কে দেয়? মোদিজি। এখন কয় কেন? কেন্দ্র টাকা দিচ্ছে না, ওই জন্য অর্ধেক হয়ে রয়েছে। টাকা খাইয়ে দফা সারিয়ে ফেলিছে। 100 দিনের কাজের টাকা কে দেয়? কেন্দ্রীয় সরকার। পায়খানার টাকা গরিবের কে দেয়? কেন্দ্রীয় সরকার। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন জানেন আপনারা? এটা জানেন না? না, পরপর 3 বছর বাংলা 100 দিনের কাজে প্রথম স্থান লাভ করেছে। এইবার মোদিজির মন্ত্রিসভা বসে ভাবলো ব্যাপারটা কি। পশ্চিমবাংলায় যা লোক সংখ্যা আর যত জব কার্ড, তাতে রেশিওতে তো মেলে না, হিউজ বেশি, প্রচুর পরিমাণে। তাহলে কি করা দরকার? সারা ভারতে একটা কাজ করি, এটা অন্য অন্য রাজ্যেও থাকতে পারে। এই জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দাও, তাহলে যদি নকল হয়, ফেক হয়, সেগুলো বেরিয়ে পড়বে। বোঝা যাচ্ছে কি? যে এই আধার কার্ড লিঙ্ক করার কথা বললো, তারকা রাক্ষসী খেপিয়ে উঠল। কেন কেন আধার কার্ড লিঙ্ক করতে হবে? আমাদের গরিব মানুষের। ওই শোনে নাকি মোদিজি যে এই আধার কার্ড লিঙ্ক করেছে 1,32,00,000 নকল জব কার্ড বেরিয়ে গেছে। যাদের আধার কার্ড নাই, তাদের নামই নাই, বানায়ে বানায়ে দিয়েছে। বুঝতে পারছো কি বলছি? এইবার কেন্দ্র বলেছে এই যে 1,32,00,000, এই 10টা বছর ধরে যে টাকাগুলো নিয়েছো, লক্ষ লক্ষ হাজার কোটি কোটি টাকা, এই টাকার হিসেব দাও। কারণ এগুলো তো জব কার্ড বাজে, নকল, ফেক। তাহলে এর টাকা নিয়েছো, সেই টাকাগুলো দাও, তারপরে তোমার পাওনা টাকা নেও। উনি আবার বলে কি, এই তুই কে রে, তোকে হিসেব দেবো কেন রে, তুই কে রে? বলে নাই? মোদিজির সঙ্গে কিভাবে আলাপ করেছে ভাবতে পারেন? এ বলা যায় কোনো প্রধানমন্ত্রীকে তুই কে রে? আর এখন তো ব দিয়া স দিয়া আরম্ভ করিছে, সব কয়টাই কইছে। যে কয়টা তোমরা নিজেরা নিজেরা বাজে গেলি কও আর কি, কয় নাই? কি কথা করছো না কেন? ধারার সাথে মিল দিয়ে হয় যেটা ওরাও কইছে, ধারা আর একটা ওর সাথে মিল দিয়ে দেখো সেটা কইছে। পালের সাথে মিল দিয়ে হয় একটা, ওরাও কইছে। কয় নাই নাকি? কথা কও না কেন? এই হচ্ছে মুখ্যমন্ত্রী। আর ভোট সাথী আসে, ভোট দাও, জোড়া ভুলে ভোট দাও। মাথা কয়দিন পরে আরো যাবে নি খারাপ হয়ে। এইবার যদি 25টা সিট পাই না বিজেপি, 25 সাল পর্যন্ত আর তৃণমূল যাবে না, নে তার আগেই ভেঙে ঝরঝর করে পড়ে যাবে। লিখে নেন। একটা
একটা উন্নয়ন দেখা, কি উন্নয়ন করেছে? শিল্প নাই, চাকরি নাই, যে কয়টা চাকরি দিয়েছিল ঘুষ খেয়ে খেয়ে ওরা পকেট যে ভরিল, সেই ঘুষের চাকরি কোর্টের নির্দেশে সবই হবে নষ্ট। ভেবে দেখেন, যাদের চাকরি গেল হবে তাদের কত কষ্ট হয়, তাদের কত কষ্ট হয়, তাদের কত কষ্ট। যদি এইভাবে ঘুষ নিয়ে চাকরি না দিত তাহলে অন্য কাজ করার তার একটা ব্যবস্থা করতো, তো তারা অন্য পদ হকারি করলেও তো সে বাঁচত নাকি? আজকে তার কি পরিস্থিতি হবে? কিভাবে এ মানুষে করে? কোন মানুষ করতে পারে? এমন কোন দপ্তর নাই যে দপ্তরে দুর্নীতি হয় নাই। মোদিজি রেশনের চালে পাঠাইল, খাদ্যমন্ত্রী সেই চাল চুরি করে খেল। 100 দিনের কাজের টাকা তাও করলো চুরি। ওরা পায়খানা খেয়ে ফেলেছে গরিবের বুকে মেরে ছুরি, হায় হায় বুকে মেরে ছুরি, হায় হায় বুকে মেরে ছুরি। তবে আর দিন 3 বাকি আছে কিন্তু ভোটের, 10, 11, 12। কোনো প্ররোচনায় পাও দেবেন না। যেসব বুথে বিজেপি জিতবেই, প্রচুর ভোট, ওখানে গন্ডগোল বাঁধাবার চেষ্টা করবে। এখন খালি খালি কেন পাও পাড়ায় দলল, কিচ্ছু কবেন না। তার মানে এটা হচ্ছে পুলিশের সঙ্গে যোগসাজ করছে। যদি যেই আপনি একটা কিলগুতো দেবেন, 8টা 10টার নামে কেস করে খালি খালি আপনারা ঢুকোইতে হবে, ভোটটা করতে পারবেন না। কিন্তু আমি জৌগ্রামেও বলে আসছি, এখন একদম চুপ করে থাকো। কি কোথায়? আর কোথাও যাব না, মাথা খারাপ হয়েছে নাকি তোমার? এইরকম প্যান্ডেল আর কোনো জায়গা করিছে নাকি? মহের ডাঙ্গার মতো প্যান্ডেল কেউ তো করে নাই। বৃষ্টির মধ্যে সেখানে কিভাবে গান গাই, হায় হায় ভাবে গান গাই, ওই জায়গায় গেলে তারপরে দেখো গে কি অবস্থা। ওরা হিন্দু নারীর ইজ্জত নিয়ে করেছে খেলা। এরা তারকা রাক্ষসীর সন্তান, অসুরের চেলা, হায় হায় অসুরের চেলা, হায় হায় অসুরের চেলা। এদের সাগরেতে ছুঁড়ে ফেলা, এদের সাগরেতে ছুঁড়ে ফেলা। অধম সিং কয় করো জোরে, কি হবে তোমার? হ্যাঁ হ্যাঁ, হাতে তালি দাও। বাংলার মায়েদের ইজ্জত লুটেছে, বাংলার মায়েদের ইজ্জত লুটেছে শাহজাহানের জেন্ডারে। কি হবে আদি? লক্ষ্মীর ভান্ডারে। বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই হাত তুলে বলো হরি বল, হরি বল। সবাই ভালো থাকবেন।